গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে সকালটা আজকে একটু আলাদাভাবে স্টার্ট করেছি। সকালটা মানে কি, রোজ তোমাদেরকে দেখায় যে সকালে আগে ঠাকুরের বাসন মাজি, ফুল টুকাই, তারপরে সব কাজ করি। তো আজকে কি করলাম, আজকে আমি সকালবেলা উঠে সম্পূর্ণ বাড়ির যত কাজ রয়েছে সবগুলা কাজ করে নিয়েছি। করে স্নান করে এই যে জাস্ট আসলাম, এসে ক্যামেরাটা অন করে নিয়েছি। তো চলো আজকে সারাদিনের ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের আমার আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। স্কিপ করো না, স্কিপ না করে আমার সঙ্গে থাকো। আর হ্যাঁ, সকালে কাপড় ধুয়েছি ঠিকই। দাদাভাই কালকে যে আমাদের বাড়িতে কালকে কাজ চলছিল, তোমাদেরকে বলেছিলাম না, দেখিয়েছিও। তো কাজ চলছিল বলে এখানে দড়িটা, পিছনের দড়িটা দাদাভাই না খুলে দিয়েছে। কাজ চলছে সেজন্য আরো দড়িটা রাখলে অসুবিধা হয়। আর এখন দড়িটা দাদাভাই মানে বেঁধে দিতেও ভুলে গিয়েছে। আর আমি কি করেছি, একটু জায়গা কোনোভাবে দড়ি বেঁধে রেখেছি। আর ওইদিকে দেখো বালতিতে আমি কাপড় রেখে দিয়েছি এখনো, ওই যে বালতিতে। তো শিবম উঠুক, শিবম উঠলে তারপরে আমি শিবমকে বলবো দড়িটা বেঁধে দিতে, তারপরে আমি সব মানে কাপড়গুলো মেলে দেবো। আর চলো পূজা দেবো। পূজা দেওয়ার জন্য কিচ্ছু করিনি আজকে, যে বাসন টাসন সব এইভাবে পড়ে রয়েছে। এখন বাসন মাজবো, তারপরে পূজা দিব। তারপরে রয়েছে ব্রেকফাস্ট, আমি চা খাবো। কিচ্ছুই করিনি আজকে। চলো আগে বাসনগুলো মেজে নিই, ফুল টুল সব টুকিয়ে তারপরে পূজাটা দিয়ে নেব। চলো বন্ধুরা, পূজা দিয়ে আসলাম। পূজা দিয়ে এসে রুটি বানিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজ তো থাকবেই। চা একটু বসিয়ে দিয়েছি আমার জন্য, আর শিবমকে রুটি বানিয়ে দিলাম। আমি চা দিয়ে একটু রুটি খেয়ে নিই, একটা রুটি খেয়ে নিই। একটাই বানিয়েছি আমার জন্য, আর ওর জন্য 3খানা বানিয়েছি। আর কি হয়েছে, আমি রুটি একটু বেশি বানাতাম, কারণ কালকের মতন আজকেও যে একটু ভাত রয়ে গিয়েছে জানো। এই যে দেখো একটু ভাত, এই যে এটা হাফদাসি, এখন জল দিয়ে রেখে দেব। আর এখন তো বেশি বেলা হয়নি, এখন তো বাজে 8:30। তো একটু বেলা হলে তারপরে আমি জল ভাতটা খেয়ে নেব। তাহলে চলো টিভি দেখে দেখে চাটা খেয়ে নি। শিবম ওখানে খাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, অনেকক্ষণ বসলাম, বসে এক জায়গায় গিয়েছিলাম জানো, অনেক মানে কি বলবো, কবে থেকে যাবো 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 করে যাওয়া হচ্ছে না। তো ওখানে গিয়েছিলাম, তো ওখান থেকে যে জাস্ট আসলাম, এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজা করে নিলাম, আলু ভাজা করে নিয়েছি, আর মশলাটা কষানো হচ্ছে এখন। তো রান্না করব, তাড়াহুড়া ছিলাম সেজন্য তোমাদেরকে দেখানো হয়নি। ওই যে মাত্র জাস্ট এসে কাপড়টা চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে খালি একটু আলু দিয়ে বানাবো, গরম মশলা দিয়ে দেবো, আর পাতলা করে একটু ঝোল, একটু সর্ষা দিয়ে বানাবো। সর্ষাটা না ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে একটু ছেঁকে নিয়েছি। কখনো কখনো থাকে না সর্ষার মধ্যে যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু ইসে থেকে যায়, বালি থাকে। আমি না কালকে এনেছি আর ধুই নেই, তো ভাবলাম এখন আমি রান্না করে নিই, পরে ধুয়ে দেব। তো এটার সাথে একটু সামান্য নুন দিয়ে দেব। বাটারতে না একটু নুন দিয়ে দিলে কি হয়, ইসে হয় না, তিতো ভাব একটা থাকে না, তিতো ভাবটা থাকে না আর কি। একদম সামান্য 1 চিমটি এটা দিয়ে আমি বেটে নেব। অনেকে বলে না যে সর্ষা তিতো লাগে খেলে, কিন্তু তুমি কালা সর্ষা, সাদা সর্ষা যেটাই হোক, একটু নুন দিয়ে যদি বাটা যায় না, তার তিতো ভাবটা চলে যায়। মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি, আর টমেটো দিয়েছি না, তার জন্য কালারটা দেখো দারুণ আসছে। গরম মশলা ছিটিয়ে দিয়েছি উপর থেকে, একদম পাতলা হালকা ঝুলিয়ে বানালাম। আর এদিকে মাছের ভাপা বানাবো। মাছের ভাপা বানানোর জন্য শস্য আর সব কিছু মিক্স করে একটু কাঁচা তেল মেখে এখন বসিয়ে দেব। আমরা গরিবের ফ্যামিলির থেকে আসছি বন্ধুরা, তো তার জন্য আমরা ইলিশ মাছ মানে বোয়াল মাছটাকে ইলিশ মাছ ভাবি। তো ইলিশ মাছ তো এখানে খুব কমই পাওয়া যায়, তো তার জন্য কি করেছি, সে বোয়াল মাছ নিয়ে আসছিল, তো বোয়াল মাছটা একটু ভাপা বানিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়েছি,
হালকা একটু জল দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেই। চলো, আমার মাছ ভাপাটাও হয়ে গিয়েছে, একদম একটুই, কারণ শিবম তো খাবে না, তোমালদা ভাই আর আমি খাবো। জলটা নিয়ে নিই, ভাত খেতে বসছি, জল নিতে ভুলে গিয়েছি। চলো জলটা নিয়ে নিই। চলো বন্ধুরা, একদম চলে আসছে এখন সন্ধ্যায়। সন্ধ্যা দিলাম মাত্র, সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে। আর সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম এদিকে চা বানানোর জন্য। চা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাইও বাড়িতে চলে আসছে, আর শিবমও চলে আসছে এখন। তো আমরা 3 জনের জন্য চা বসিয়ে দিয়েছি। আর ঘুমিয়েছিলাম একটুখানি, রোজের মতনই ঘুমিয়ে, তারপরে সবার যার যার ভিডিও দেখা, সবার দেখো আমি এত কষ্ট করি তোমাদের সবার ভিডিও দেখি জানো। আর রোজ রোজ এই কথাটা বলতেও ভালো লাগে না। এই মানে কে কে জানি আনসাবস্ক্রাইব করে, আজকাল একদম সাথে সাথে 2টা সাবস্ক্রাইব করে দিয়েছে। বিশ্বাস করো আমার চোখের এত প্রবলেম, তা আমি দুপুরবেলা বসে বসে যে যতটুকু মানে রেস্ট করতে হয় একটু, মানে খুব 5 থেকে 7 মিনিট চোখটা বন্ধ করি। তারপরে আমি সব তোমাদের সবার যারা যারা সাবস্ক্রাইব করেছি, যারা যারা আমারে সাবস্ক্রাইব করেছো, সবার ভিডিও দেখি জানো। কিন্তু কে যে এই কাজটা করে সেটাই ভালো লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতে চা একদম শুকিয়ে একদম অল্প হয়ে গিয়েছে দেখো। আচ্ছা যাই হোক, তো সেটাই বলতেছিলাম, কে যে আনসাবস্ক্রাইব করে দেয় একদম ভালো লাগে না জানো, খুব খারাপ লাগে। আমি এত অসুবিধার মধ্যেও আমি দুপুরবেলা রোজ বসে বসে তোমাদের সবার ফুল ওয়াচ করে দেখি। না ফুল ওয়াচ না করলে আমি কমেন্ট দেবো কি? খুব ভালো লাগে, খুব সুন্দর ভিডিও, এটা খুব কমই দিই আমি জানো। তাহলে চলো 3 জনে মিলে চাটা খেয়ে নিই এই ঘরে বসে। সব চা চা বিস্কুটটা লুয়ে নামলে, বিস্কুট খাবি না? তাহলে চলো বিস্কুটটাও নিয়ে নিই। শিবম খাবে না, আমি খাবো বিস্কুট। খেয়ে পাশের বাড়ি এক দিদিদের বাড়িতে ডেকেছে প্রসাদ খাওয়ার জন্য, তো ওদের বাড়িতে যাবো প্রসাদ খেতে। তো চলো চাটা খেয়ে তারপর আবার আসছি তোমাদের পাশে। চলো বন্ধুরা, একদম চলে আসলাম, রাত্র এখন বাজে 10টা। তো ভাত বসাতে চলে আসলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার হাতে রয়েছে বাসন মাজার লেগা স্কট ব্রাইট নিয়ে আসছে। তো এটা এখন বাসন মাজবো। যে চা খেয়েছি, চা বাসন টাসন কিচ্ছুই মাজা হয়নি। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর দুধ বসিয়ে দিলাম, দুধ নিয়ে আসছে এখন। আর আজকে নিয়ে আসছে ছোট ছোট মিষ্টি কুমড়া, দেখো কি ছোট ছোট মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া নিয়ে আসছে, আর 2টা মিষ্টি কুমড়া নিয়ে আসছে। আর মোচা নিয়ে আসছে 2টা। আর এখানে মনে হয় ভেন্ডি, হ্যাঁ ভেন্ডি নিয়ে আসছে। আজকে বাজার রাত্রে এগুলাই করেছে, মানে হাটের থেকে নিয়ে আসছে। তাহলে চলো বাসনগুলো মেজে নিই। দেখানোর মতন কিচ্ছুই নেই তাই না বন্ধুরা? এখন ভাত খাবো আর ঘুমাবো। সকালে উঠে তোমাদের পাশে আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদের পাশে আবারও চলে আসবো। তাহলে চলো, একদম ছোট্ট একটা ভিডিও দিয়েছি, আর দেখানোর মতন কিছুই থাকে না আমার, কেন আমার সিম্পল ফ্যামিলি আমরা। তোমরা জানোই, পুরোনো যারা আমার মানে ইউটিউব ফ্যামিলি, তারা সবাই জানো এরকম আমার এরকম বড় ফ্যামিলি না যে আমি এটা দেখাবো ওইটা দেখাবো। সিম্পল ফ্যামিলি, সিম্পল আমার লাইফস্টাইল দেখানো হয়। সেটাই তোমাদের ভালো লাগে, সেটাই তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট দাও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে আমার পাশে থাকো সবসময়, আমিও সবসময় তোমার পাশে থাকবো, তোমাদের সবাই পাশে থাকবো। তাহলে চলো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।